71-এর পথে কিন্তু সুষ্ঠু কোনো নির্বাচন বাংলাদেশে হয় নাই। শেখ হাসিনার আমলে, খালেদা জিয়ার আমল থেকে শুরু করে এক পর্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করে দেশের জাতি একটা ভোট প্রয়োগ করতে পারে নাই। পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু লেভেল প্লেইং হয়ে আমরা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জাতি একটা সুন্দর একটা গণতান্ত্রিক দেশ উপহার দিতে পারে, সেই আশা ব্যক্ত রাখতে জামাত ইসলামী বাংলাদেশ সবাইকে ভোটাধিকার পেশ করতে পারে। 1400 শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে এই জুলাই আন্দোলনে। যারা শহীদ হয়েছে এই রক্ত, তাদের জীবনের রক্তের উপর আমরা দাঁড়িয়ে যদি আমরা আজকে লেভেল প্লেইং করে বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন না দিতে পারি, তাহলে আমাদের রক্ত এবং জীবন সম্পূর্ণ বৃথা। কাজে এই বাংলাদেশের মানুষ সবাই আশা করে সুষ্ঠু সুন্দরভাবে এদেশে একটা নির্বাচন হোক এবং লেভেল প্লেইং পিআরের মাধ্যমে যদি আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারি, এই জাতিকে আমরা সুষ্ঠুভাবে একটা নির্বাচনী সংসদ উপহার দিতে পারবো। এই জাতির দুর্ভোগ দূর হবে, এই জাতির আশা আকাঙ্ক্ষা দূর হবে। দফা এবং দাবি নিয়ে আপনারা জানেন, আমাদের সাম্প্রতিক যেই জনসমাবেশটা হয় জামাত ইসলামের, ওখানে আমরা কিছু যৌক্তিক 7টি দফা দিয়েছিলাম এবং আপনারা যদি ইন্টারনালি জিনিসটাকে বিশ্লেষণ করে দেখেন, একটা দফাও কিন্তু আপনার জামাত ইসলামের স্বার্থে কিন্তু না। প্রত্যেকটা দফা আপনার জনগণের দফা, জনগণের চাওয়া, জনগণের আকাঙ্ক্ষা। সুতরাং এই যে দফাগুলো আজকে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুলতা থেকে এসেছি যে এইগুলো আমরা পোষণ করব যাতে করে তিনি এগুলোকে বাস্তবায়ন করতে পারে। যেমন আমরা আমাদের যদি একটি দফা দেখি, জুলাই সনদ, যেটা বাস্তবায়ন আমাদের সুনিশ্চিত করতে হবে। জুলাই পরে যে ঘোষণাপত্রটা, এটা আমরা চাই একটু সংস্কার করুক। আমরা জানি এটাতে একটু ভুল হয়েছে, তো এই সুষ্টাচারের মাধ্যমে এটা সংস্কার করুক, তারপরে এটা আইনি ভিত্তি দিক। তারপরে যেটা আমাদের এই জুলাই আগস্টের আহত নিহত যে পরিবারগুলো রয়েছে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দয়া করে ভাই, এরা না পরবর্তী কোনো সরকার আসলে এই সুযোগ সুবিধাগুলো পাবে না। আমরা চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে দয়া করে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। প্রবাসী ভাইদের ভোটাধিকার সুনিশ্চিত। আমরা জানি আমাদের প্রবাসী ভাইয়েরা এই দেশের মায়া ত্যাগ করে, দেশের মাটির গন্ধ ত্যাগ করে বিদেশে পড়ে আছে। দেশের রেমিটেন্স বা যে দেশের জন্য যে ডলারটা, এই রেমিটেন্সটা ব্যাংকে দিচ্ছে। সুতরাং এই দিকগুলো আমরা সুনিশ্চিত করতে হবে। আমার প্রবাসী ভাইদের অধিকার আছে, তারা আমাদের দেশের জনগণ, দেশের মানুষ, তাদের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে। এই যে জনমানুষের আকাঙ্ক্ষাগুলো, এইগুলো নিয়ে আজকে এসেছি। ইনশাআল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনেক এই যে আকুলতারা থাকবে, ইনশাআল্লাহ তিনি এগুলোকে বাস্তব চিত্রে ধারিত করবেন। আমরা আজকের এই সমাবেশে এসেছি জুলাই সনদের আইনি বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে। ইতিপূর্বে এই ফেসিবাদের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারে নাই, তারা কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, এই জন্য জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি কাঠামো বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনে নিরপেক্ষতা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজকের এই সমাবেশে আমরা সমবেত হয়েছি।